আজকে আমরা একটা ক্লাসিক রূপকথা শুনব ১০০০ আয়নার ঘরের গল্প। এই গল্পটা আমাদের ভাবতে শেখাবে যে আমরা পৃথিবীকে যেভাবে দেখি, পৃথিবীটাও কি ঠিক সেভাবেই আমাদের কাছে ধরা দেয়। চলুন এই দারুণ গল্পটার ভেতরে ঢোকা যাক। তো শুরুতেই একটা প্রশ্ন। আচ্ছা, বাস্তবতা কি আসলেই তাই যা আমরা নিজের চোখে দেখি বা মনে মনে ভাবি? এই গভীর প্রশ্নটাই কিন্তু আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। গল্পটা একটা রূপকথার গ্রামকে নিয়ে। সেই গ্রামের নদীর ধারে ছিল অদ্ভুত রহস্যময় একটা বাড়ি। সবাই একে ডাকত ১০০০ আয়নার ঘর বলে। তো সেই গ্রামেই থাকত দুটি ছোট্ট মেয়ে। তাদের মনে ছিল ভীষণ কৌতূহল। একদিন তারা ঠিক করল ওই রহস্যময় বাড়িটার ভেতরে গিয়ে দেখবেই আখির কি আছে ওখানে। কিন্তু এই দুটো মেয়ের মধ্যে একটা বড়সড় পার্থক্য ছিল। প্রথম মেয়েটির মন ছিল সবসময় আনন্দে ভরা, আর মুখে লেগে থাকত মিষ্টি একটা হাসি। অন্যদিকে দ্বিতীয় মেয়েটির মনে ছিল রাজ্যের ভয়। আর তাদের মনের এই ভিন্ন অবস্থায় কিন্তু তাদের অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে। চলুন প্রথমে হাসি খুশি মেয়েটির গল্পটা শোনা যাক। দেখি তার অভিজ্ঞতা কেমন ছিল সেই অদ্ভুত বাড়িতে। মেয়েটা যেই না ঘরের ভেতর পা রাখল, চারপাশের রঙিন নকশা দেখে তার মনটা খুশিতে নেচে উঠল। কি সুন্দর ঝলমলে একটা জায়গা। এরপর সে ভেতরের বড় ঘরটাতে ঢুকল। আর ঢুকেই তো অবাক। সে দেখল ঠিক তার মতোই দেখতে হাজারটা হাসিমুখ তার দিকে তাকিয়ে হাসছে। ভাবা যায়, তার নিজের আনন্দটাই যেন হাজার গুণ হয়ে তার কাছে ফিরে এলো। ওখান থেকে বেরিয়ে এসে সে তার বন্ধুকে বলল, এত সুন্দর জায়গা আমি জীবনেও দেখিনি, সুযোগ পেলেই আমি এখানে বারবার আসব। তার কথা শুনেই বোঝা যাচ্ছিল সে কতটা মুগ্ধ হয়েছে। এবার পালা দ্বিতীয় মেয়েটির, যার মনে আগের থেকেই ভয় বাসা বেঁধেছিল। তার অভিজ্ঞতাটা কিন্তু হতে চলেছে একদম অন্যরকম। বন্ধুর এত আনন্দের কথা শুনেও তার মন থেকে ভয়টা গেল না। সে সেই ভয় আর শঙ্কা নিয়েই ১০০০ আয়নার ঘরে পা রাখল। আর ঘরে ঢুকেই যা দেখল, তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল ১০০০টা আতঙ্কিত, ভয়ার্ত মুখ তার দিকে তাকিয়ে আছে। আসলে তো আয়নায় তার নিজের ভয়টাই হাজারটা প্রতিবিম্বে ফুটে উঠেছিল। ভয়ে তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। সে কোনো মতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি সাংঘাতিক একটা জায়গা, তাড়াতাড়ি বাড়ি চলো, আমি আর কোনোদিনও এখানে আসব না। তার প্রতিক্রিয়াটা ছিল প্রথম মেয়েটার ঠিক উল্টো। ব্যাপারটা ভাবার মতো, তাই না? একই ঘর, একই জায়গা, অথচ দুজনের অনুভূতি হল একদম দুই মেরুর। এখানেই কিন্তু গল্পের আসল রহস্যটা লুকিয়ে আছে। প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? একটা জায়গা কিভাবে দুজনের মনে এত ভিন্ন প্রভাব ফেলতে পারে? এর উত্তরটা পেলেই আমরা গল্পের মূল শিক্ষাটা বুঝতে পারব। আর উত্তরটা হলো, জীবন নিজেই একটা আয়নার মতো, ওই ১০০০ আয়নার ঘরের মতোই। আমরা জীবনকে যে চোখে দেখি, জীবনও ঠিক সেই রূপেই আমাদের সামনে এসে দাঁড়ায়। তাহলে চলুন এই দারুণ শিক্ষাটা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। জীবন যখন আয়না, তখন আমাদের কি করণীয়? দেখুন, এখানে দুটো পথের কথা বলা আছে। একটা হলো আনন্দময় জীবনের পথ, যা সাহস, ভালোবাসা আর উৎসাহ দিয়ে গড়া। আর অন্যটা হলো দুঃখময় জীবনের পথ, যেখানে আছে শুধু হতাশা, ভয় আর বিষণ্ণতা। মানে আমাদের ভেতরের অনুভূতিটাই ঠিক করে দেয় বাইরের জীবনটা কেমন হবে। যারা সাহস, ভালোবাসা আর যে তার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, তাদের জন্য পৃথিবীটা অনেক সহজ আর আনন্দের হয়ে ওঠে। সবকিছুই তখন সম্ভব বলে মনে হয়। কিন্তু যারা হতাশা, ভয় আর অবসাদকে সঙ্গী করে চলে, তাদের কাছে সাফল্যকে মনে হয় মরীচিকার মতো। জীবনটা হয়ে ওঠে খুব ক্লান্তিকর আর দুঃখের। শেষ করার আগে তাই একটা প্রশ্ন সবার জন্য, আমাদের নিজেদের জীবনের আয়নাটা কি দেখাচ্ছে? তাতে কি হাসি ফুটে উঠছে নাকি ভয়? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।